আমি সৌমিলি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আজকে দিনটা ছিল ভাইফোঁটার দিন। আজকে ছিল বৃহস্পতিবার, আর ওই সকাল তখন বাজে 8:30 মতো। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর এই বছর থেকে মিঠি প্রথম ওর দাদু, দাদা, ভাই, বোন সবাইকে ফোঁটা দেবে। যদিও আমাদের বাড়িতে ওই ভাইফোঁটা, বোন ফোঁটা সবই বলতে পারেন, সব মিলিয়ে সেলিব্রেশন ছিল। আর তার সাথে আমাদের ছোট্ট কৃতি রানীর এটা প্রথম বছর ফোঁটা। তো মিঠি এতদিন ফোঁটা দেয়নি, ওই গিফট দেওয়া, মিষ্টি দেওয়া এগুলো করেছে। 5 বছর হয়ে গেছে যেহেতু, এবছর থেকে ও প্রথম ফোঁটা দিচ্ছে। তো সব মিলিয়ে আমাদের এই বছরে ফোঁটার দিনটা ছিল ভীষণই স্পেশাল। তো চলুন, সকাল সকাল তো ও ওর দাদাকে ফোঁটা দিয়েই দিয়েছে, আর ওর দিদি এসে গেছিলো। দিদি ওকে ফোঁটা দিচ্ছিল, গিফট দিচ্ছিল, মিষ্টি দিচ্ছিল, আর ও দিদিকে ফোঁটা, গিফট, মিষ্টি দিচ্ছিল। এটা হচ্ছে মাথায় লাগানো নেল পালিশ। দিলে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দিদিকে ফোঁটা। আচ্ছা, আরেকবার দাও। 3বার দিতে হয়, আরেকবার দাও। হ্যাঁ, হাতে লেগে গেছে। ভাইফোঁটার মধ্য দিয়ে যেরকম ভাই বোনের সম্পর্ক অটুট থাকে, সেরকম কিন্তু বোন ফোঁটার মধ্য দিয়েও বোন এবং বোনের সম্পর্ক অটুট থাকে। ভাই যদি বোনের রক্ষাকর্তা হয়, তাহলে বোন কেন বোনের রক্ষাকর্তা হবে না? বোন কিন্তু বোনের আরও বেশি রক্ষাকর্তা হয়ে থাকে। তাহলে চলুন, আমরা তো এখানে বোন ফোঁটা সেলিব্রেশন হয়েই গেল, আর তারপরে মিঠি ওর দাদাকেও ফোঁটা দিয়ে নিয়েছিল। এরপরে আমরা গেছিলাম কিন্তু আমার বাড়িতে, আর সেখানেও আজকে কিন্তু ভাই বোনের সেলিব্রেশন ছিল। বলো, দাদার কি বলবে? জমে আমি দিই আমার দাদুকে ফোঁটা। ঘড়ির কাঁটায় তখন ওই 10:30 মতো বাজতে যাবে। এক বাড়ির আমার ফোঁটা শেষ করে আমি চলে এসেছি আমার আরেক বাড়িতে। তো এখানেও দেখো মিঠি ফোঁটা দিচ্ছে। আর হ্যাঁ, মিঠি না, এই বছর যেহেতু প্রথম ফোঁটা দিচ্ছে, তার আগে তোমাদেরকে তো বললামই ও ফোঁটা দেয়নি, তবে গিফট, মিষ্টি সব কিছু দেওয়া নেওয়া ছিল। তো এই বছর কিন্তু ও মোটামুটি ফোঁটা 4-5 দিন আগে থেকে এই ফোঁটা দিতে হবে যে মন্ত্রটা বলে, সেটা কিন্তু মুখস্থ করতে থাকছিল। যদিও দেখছি এখানে এসে আজকে নার্ভাসে ও কিন্তু মাঝে মধ্যেই সেটা ভুলে যাচ্ছিল। তার আগে কাল পর্যন্ত কিন্তু খুব ভালো করে এটা বলছিল। যাই হোক, ছোটোবেলায় এই জিনিসগুলো কিন্তু ভীষণই মজার। আমারও এই দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যখন ছোটোবেলায় আমি এরকম ফোঁটা দিতাম। যদিও এখনও ফোঁটা দিই, কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো, সেগুলো কিন্তু ছোট ছোট স্মৃতিগুলো সারা জীবন মনে থাকে। যেগুলো আমার মনে হয় মিঠির এটা প্রথম বছর, ওর কতদূর মনে থাকবে জানি না, তবে প্রথম ফোঁটা দেওয়ার জিনিসটা কিন্তু ভীষণ স্পেশাল। আর এগুলো কিন্তু খুব হালকা হালকা স্মৃতি আমাদের মাথায় সারা জীবনের জন্য থেকে যায়, কি তাই তো? আর তার সাথে আছে গিফট পাওয়া। ফোঁটার থেকেও তো আমার ছোটোবেলায় এই গিফট পেতে সব থেকে বেশি ভালো লাগতো। না না, 500 1000 কত না না, একসাথে কত দিলে? এই তো বাবা, এক কালারের জামা হয়েছে তো দুজনে। হ্যাঁ, কি সুন্দর বললাম। ফোঁটার অনুষ্ঠান যেরকম চলছে, সেরকম একদিকে চলছে আমাদের দুপুরের খাবার, লাঞ্চের প্রিপারেশান, একদিকে চলছে হার্ব রাইস, এদিকে চিকেন কষা, আর তাছাড়া ছিল চিকেন মহারানি, আর ছিল ফিশের আইটেম, আর চাটনি, পায়েস, আইসক্রিম, মিষ্টি, তো অনেক কিছু ছিল। তো সেদিকেও কিন্তু চলছে। আর এরপরে চলে এসেছিলো আমার মামারা, আর
শেষে দেখো আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, যদিও সেদিনে অনেকটা দেরি হয়েছিল, ওই দুপুর 3টে মতো তখন বাজে। আর আমার দাদারা এসেছিলো বিকেলে, বিকজ ওদের সবারই ছিল অফিস। তো এরপরে দেখাবো আমার দাদারা যখন এসেছিলো তখনকার ভিডিও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা চলে যাই, আমাকে তুলে যাও মিঠার পাশে আগে আমাকে এই হচ্ছে মধ্যপ্রদেশের সমস্যা। সবকিছু দিয়ে কারেন্টে চালিয়ে কে বড় লিটনা বেবি লিটনা করুক করুক 3 মাসের বড় আজকের দিনে তো বড় আরে ও ফোঁটা দেবে তো, ফোটা দেবে আগে ফোঁটা দে তাড়াতাড়ি। তুই আমায় করলি না, একজন তো আগে করছে না। নমস্কার, নে না জেরে ফেল তোর সারা বাস। হ্যাঁ এনে বাজে ভাই সালে একদিন মনে হয় না যে ভাই দাদাটাকে নমস্কার করি। বললো না তুই মিনিমাম একখানা 5 বছরের একখানা গ্যাপ থাকা উচিত নমস্কারের জন্য। সেটা তুই মেজো মামাকে বানাবা আগে আমি হয়ে গেছি। রাস্তা চিনতে পারছি। দাও 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 ইয়ে আছে, সাবধান। মামার কপালে মামার কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার মামাকে ফোঁটা। এই আবার আর দিতে হবে না, এবার এক বাবা, এবার আরেকটা মামা। আরেকটা মামাকে দাঁড়াও, এই আছে আগুন আছে, বাবাই আগুন আছে। আমার সবাই হয়েছে। আমার সবাই বলতে হবে, পুরো বলতে হবে। পুরো মামার কপালে মামার কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার মামাকে ফোঁটা। আরো দূরে চলে যা, আমি দূরে চলে যাই, আমি আরো পিছিয়ে যাই। ভাইফোঁটার আমাদের পুরো পর্ব মিটতে মিটতে ওই 7টা সাড়ে 7টা বাজে। তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম আমাদের বাড়ির সামনে একটা বড় কালী পুজো হয়, আর সেখানে কিন্তু একটা খুব বড় মেলা হয়, যেটা কিন্তু ওই 1 সপ্তাহ মতো থাকে। তো আমরা সবাই যেহেতু এখানে সবসময় একসাথে আসতে পারি না, তো ঠিক করলাম যে এবারে যখন সবাই একসাথে উপস্থিত হয়েছি তখন একটু টুক করে মেলা থেকে ঘুরে আসা যাক। আর তাছাড়া মিঠি বাড়ি থেকে এখানে আসার সময় কিছু বাজিও নিয়ে এসেছিল, যেটা আমরা ওই কালী পুজোর দিনই ফাটিয়েছিলাম। তারপর আর কিছু বাজি পড়েছিল যেগুলো আর ফাটানো হয়নি, তো সেগুলোও আমরা নিয়ে এসেছিলাম। আর এখানে তারপরে একসাথে আমরা সবাই মিলে একটু বাজিও ফোটালাম। তো বাজি ফোটালাম, মেলায় ঘুরলাম, আর তারপরে সন্ধ্যেবেলা আমরা মেলা থেকে ফেরার সময় একটু ফুচকাও খেলাম। তো সব মিলে কিন্তু আজকে সারাটা দিন ভীষণ ভালো কাটলো। তারপরে আমরা বাড়িও চলে এলাম, আর বাড়ি আসার পরে ওই রাতের দিকে 9টা সাড়ে 9টা নাগাদ আমরা সবাই মিলে রাত্রিরে ডিনার করে নিলাম। তো আজকের ভিডিওটা আমাদের পুরো দিনটা কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের আজকে সবার ভাইফোঁটা কীরকম কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এইটুকু, টাটা বাই বাই। টাটা বাই বাই, সবাইকে শুভ ভাইফোঁটা, বাই বাই। I love you.